হ্যালো সবাইকে। আজকে স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্নাবান্না। আজকে আমার নন্দায়ের জন্য স্পেশাল কষা খাসির মাংস রান্না করছি। আমার ননদ তো ঢাকায় থাকে, তো ঈদের ছুটিতে ও বাড়িতে এসেছে, আজকে চলে যাবে। তো চিন্তা করলাম ওকে কিছুটা রান্না করে দিই, তাহলে ওর গিয়ে হেল্প হবে আর কষ্ট করে রান্নাটা করতে হবে না। তো যেই কথা সেই কাজ, আজকে ওর জন্য খাসির মাংস রান্না করে দিচ্ছি। প্রথমে আমি মাংসগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এইদিকে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টগুলো দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যেন মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। আর অবশ্যই খাসির মাংসতে আদা রসুন বাটাটা কিন্তু বেশিই দিতে হয়, যেন ব্যাড স্মেল না আসে খাসির মাংস থেকে। এদিকে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে, যেন মশলাটা পুড়ে না যায়। এদিকে আমি মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন গায়ে গায়ে লেগে যায় মাংসের মশলাটা। এদিকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সাথে আলুগুলোও দিয়ে দিলাম, যেন সিদ্ধ হয়ে যায়। মাংস তো সিদ্ধই করে রেখেছি, তাই আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এদিকে মশলার সাথে সবটা একদম ভালোভাবে কষিয়ে মাংস আলু এখন কষাতে থাকবো, কারণ কষা মাংস যখন ভালোভাবে না কষালে খেতে একদমই ভালো লাগবে না। কষা মাংসর টেস্টই হচ্ছে যত বেশি কষানো হবে মাংস, তত খেতে বেশি মজা হবে। তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। এদিকে কিছুটা চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা বেশি মজা হয়। আর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আসলে ধনেপাতা দিলে আমার থেকে খুবই ভালো লাগে, আমি প্রতিটা মাংসে ধনেপাতা ব্যবহার করি। দেখতে আমার কাছে খুবই সুন্দরও লাগে, খেতেও খুব ভালো লাগে। আমার মতন কারা কারা ধনেপাতা ব্যবহার করেন মাংসে, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই হলো আজকে আমার রান্নার ফাইনাল লুক।